চিন্তা করবে, আহারে এই মানুষটি তো আমার সাথেই ছিল, আমার সাথে চলাফেরা করছিল, একই সঙ্গে চলাফেরা করছি, ওঠা বসা করছি, ব্যবসা বাণিজ্য করছি, এখন তাহলে কি করা যায়? দাফন কাফনের জন্য অংশগ্রহণ করি, আমরা তাকে নিয়ে কবর স্থানে রেখে আসি। কিন্তু যে মানুষটা মারা গেল, ওই মানুষটা মৃত্যুবরণ করার সাথে সাথেই অসংখ্য নিয়ামত গুলা তিনি ভালো এবং মন্দ দেখতে পাবেন। মৃত্যু ব্যক্তি হাতে পায়ে ধরে জোর করে অনুরোধ করে এমন ভাবে চিৎকার দিতে থাকবে, আমাকে তোমরা কবরে নিয়ে যেও না, আমাকে তোমরা কবরে হস্তান্তর করো না, আমাকে এইভাবে তোমরা ছেড়ে দিও না, একা একা রেখে চলে এসো না, এমন ভাবে চিৎকার দিতে থাকবে। আমার আপনার যখন কবরে রাখা হলো, তখন আমাকে আপনাকে সর্বপ্রথম কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে। এই ফেরেশতা এসে আমাকে আপনাকে তুলবে, উঠাবে, উঠানোর পর বলবে বসো, উঠো। এই ফেরেশতা উঠানোর পরে আমাকে আপনাকে এবার বলবে তোমার আমল নামাগুলা তুমি লেখো, আমল নামাগুলা লেখো। বান্দা বলবে আমি তো লিখতে পারি না। বলবেন না, তোমাকে লিখতে হবে, লেখো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে কবরে যাওয়ার পরে তার নিজ গতিতে তার জবাব দিতে হবে, লিখতে হবে। ফেরেশতা বলবে তোমরা লেখো, তুমি লেখো। উনি বলবে যে আমরা বলবো এখন তো কাগজ নাই, কলম নাই, লিখবো কিভাবে? এমন সময় আপনার শরীরের যে কাফন ছিল, কাপড়, একটি কাপড় টান দিয়ে বের করে এবার ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এই কাপড়টাকে কাগজ বানিয়ে তোমার জীবনের সমস্ত আমলগুলো এখন লিপিবদ্ধ করে দাও। আমার ভাইয়েরা, আপনি নামাজ পড়তে আসছেন, রোজা করছেন, হজ করেছেন, দান সদকা যা কিছু আমল করেছেন, আপনি মনের চাহিদা পরিপূর্ণভাবে যত ভালো আমলগুলা ছিল সবগুলা কাপড়ের মধ্যে, কাগজের মধ্যে লিপিবদ্ধ করবেন। কাগজ দেওয়া হলো, এখন কলম কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলবেন তুমি এখন কলম দিয়ে লেখো। উনি তো কলম খুঁজে পাবে না, আমি আপনি খুঁজতে থাকবো কলম কোথায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আম্মার ফেরেশতা বলবেন ও আল্লাহর বান্দা, এই যে তোমার আঙ্গুলটা, এই আঙ্গুলকে শাহাদত আঙ্গুল বলা হয়, এই শাহাদত আঙ্গুল দিয়ে তুমি কলম বানাও। আর নদ নাল খাল বিলের যেই পানিগুলা ছিল এগুলা দিয়ে কলম রূপে, কালি রূপে কলম দিয়ে তুমি লিখতে শুরু করে দাও। এখন আপনি লিখলেন, সব আমলগুলা লিখেছেন, চমৎকার ভাবে লিখেছেন। লেখাগুলা যখন শেষ হয়ে গেল, এবার ফেরেশতা বলবে তোমার বদ আমলগুলো এবার লেখো। বান্দা বলবে রব্বুল আলামিন, ও আল্লাহর ফেরেশতা শোনো, আমার জীবনে বদ আমল বলতে খুঁজে আমি পাচ্ছি না, আমার তো খারাপ গুলা খুঁজে পাচ্ছি না, আমি তো খারাপ করছি না কি জানি না। আল্লাহর ফেরেশতা আমার আপনার সমস্ত ভিডিও গুলা এখন হাজির করবেন। হাজির করার পরে একটি একটি করে ভিডিও দেখাবেন আর বলবেন লেখো। আবার পূর্বের নাই বলবে কাগজ তো নাই, আর একটা কাপড় টান দিয়ে বের করে বলবে কাগজ নাও। এবার আবার আঙ্গুলের উপর ইশারা করে বলবে আঙ্গুল দিয়ে তুমি লেখো। বান্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, এই আঙ্গুল দিয়ে বদ আমল গুলা লিখতে চাবে না। বলবে আমি বদ আমল করি নাই, আমি লিখবো এখন না, আমি নামাজ পড়ছি, রোজা করছি, ভালো কাজগুলা করেছি,
আমি এটা লিখবো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দিষ্ট করে দিয়েছেন এই শাহাদাত আঙ্গুলটা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই আঙ্গুল দিয়ে আমরা অনেকেই গাঁজা, এই আঙ্গুল দিয়ে হেরোইন, এই আঙ্গুল দিয়ে ইয়াবা, এই আঙ্গুল দিয়ে সিগারেট, বিড়ি, তামাক, যা কিছু বলেন না কেন, হাতের মুঠার মধ্যে ঢোকা দিয়ে মুখের মধ্যে আগুন জ্বালিয়ে দিই। অনেক সময় অনেকে আমরা বলি ব্রেনটা ঠান্ডা করা দরকার। আপনি গাঁজা, আপনি বিড়ি, আপনি হুক্কা, আপনি তামাক, যত রকম হারাম কার্যক্রম গুলা রয়েছে, এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আপনি করেছিলেন। এর মধ্যে বিড়ি ঢুকে বারবার করে টানছিলেন, একটা বারের জন্য হিসাব দিতে হবে আল্লাহর কাছে চিন্তা করেছিলেন না। আবার অনেকেই বুজুর্গ, অনেক আলেম ওলামাও রয়েছে, এই হাতের মুঠা এই শাহাদাত আঙ্গুলের সাথে চুন লাগায় বারবার গল্প করে আর চুনটা ঠোঁটের মধ্যে লাগায়, ঠোঁটটা লাল করে নিজেকে অনেক কিছু মনে করে থাকে। বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র আঙ্গুলটাকে আপনি পবিত্র রেখে দেন। আপনি মুখে আগুন কেন দিবেন? এই দুনিয়ার মধ্যে একটা প্রাণী, হিন্দু গোষ্ঠী যারা আছে, মৃত্যুবরণ করার সাথে সাথে আব্বা এবং মা অথবা পরিবার পরিজনের মধ্যে যারা বড় ছেলে, অভিভাবক যিনি হয়ে যায়, 7টা তাপ করে আগুনের কুণ্ডের মধ্যে, 7টা পাক ঘুরে ওই সন্তান বাবার মুখের মধ্যে আগুন লাগাই দেয়, মার মুখের মধ্যে আগুন লাগাই দেয়, কিন্তু মৃত্যুর আগে কোনোদিন দেয়নি, মৃত্যুর পরে লাগায়। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ও নামাজি মুসলমান, আপনি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না। অনেকেই মনে করেন মাখরুহ খালি, সমস্যাটা কি? হারাম কাজের মধ্যে আপনার সাথে যুক্তি দেওয়ার জন্য ইবলিস রয়েছে। যত রকম যুক্তি দরকার, যত রকম ফতোয়া দরকার, যত রকম আপনাকে সাহস দেওয়া দরকার, একজন নামাজি মানুষ, একজন দিনদার মানুষ, আল্লাহ বিশ্বাসী মানুষ কোন সময়ের জন্য, একজন পরকালের বিশ্বাসী মানুষ কখনো জীবিত অবস্থায় এই মুখের মধ্যে আগুন লাগাতে পারে না, হারাম কার্যক্রম, হারাম খাদ্যগুলা খেতে পারে না। এত ওয়াজ শোনার পরেও যে মুসলমান পরিবর্তন হয় না, কাল কিয়ামতের ময়দানে কবরের মধ্যে যখন যাবেন আপনি, আপনাকে ওই ফেরেশতা বলবে, বদ আমল গুলা এবার লেখা শুরু করে দাও। উনি লিখতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হাতের মুঠার মধ্যে এমন ভাবে ধাক্কা মারবেন, এমন ভাবে বাড়ি মারবেন, হাতের কবজি মাটির মধ্যে পচে পড়বে, ঢুকে যাবে, আবার বের করা হবে। বের করার পরে বলবে, লেখ তাড়াতাড়ি, যা গুলা করছিলি। এবার দেখবেন নামাজ পড়ার পরে মুসল্লিগুলা নামাজের সময় কত চমৎকার টুপি মাথায় দিয়ে নামাজ পড়ছিল, এবার টুপিটা পকেটের মধ্যে থুয়ে মুখে আগুন লাগাইয়া তার গন্তব্য স্থান পর্যন্ত চলে যায়। আছে না মুসল্লি বলেন, আমরা কোলেই তো ওর গায়ে বাজি যায়। তাই তখন ওরা কয়, হুজুররা আর কোন জিনিস খুঁজি পায় না, একটু জিনিসটা দশ হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে কতদিন শোনা যায়। আমার ভাইয়েরা, এখন কলিজার মধ্যে আপনাকে শয়তান বাসা বাঁধার কারণে মানতে পারছেন না। যখন আপনার কবরের মধ্যে যখন কোনো উপায় হবে না, সমস্ত বিষয়গুলা দিয়ে যখন আপনার বদ আমলগুলা হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়ে যখন লেখা হয়ে গেল, আপনি কি কি করেছেন, কোন জায়গায় মিথ্যা কথা বলেছেন, কোন জায়গায় হত্যা করেছেন, চুরি করেছেন, অবৈধ কার্যক্রম করেছেন, যত রকম জীবনে এমন কোন কর্ম, এমন কোন জিনিস আপনার আমার জীবন থেকে বন্ধ হবে না। সবগুলার ভিডিও আল্লাহ রাব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন
খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সরিষাকে যদি 70টা ভাগে ভাগ করা যায়, এখন বলেন একটা সরিষা 70 ভাগে ভাগ করতে যদি কোন একজন ব্যক্তিকে বলা যায় ভাই এটা ভাগ কর, আমাদের দ্বারা কি হবে বলেন ভাগ করা? একটা সরিষা 70 ভাগ, 2 ভাগের বেলায় খোঁজ থাকে না। আর যারা চোখে কম দেখি তাদের তো হুদিসই নাই। আর 70 ভাগ করার পরে যত ভালো চোখে দেখা আলা ব্যক্তি হোক না কেন, খুঁজে কি পাবো বলেন? বিশ্বাস করেন, এই কোরআন সাক্ষী। তার এক অংশ যদি আপনার মধ্যে অপরাধ থেকে থাকে, আপনার আমল নামায় লিখতেই হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। লিখবেন, লেখার পরে আমল নামাটা গলায় ঝুলিয়ে দিবে। এবার আমার ভাইয়েরা, ফেরেশতা আপনার গলায় ঝুলিয়ে দিল, এবার আমল নামা তাবিজের মতো। আবার তাবিজের কথা বললেও তার একজনের আরো কত মানুষের সমস্যা বেঁধে যায়। দুনিয়ায় যত হারাম কাজ সেগুলার বেলায় লোক সাপোর্ট দেয়, কিন্তু হালাল কাজের মধ্যে লোকের সংখ্যা খুবই কম। ঠিক না বলেন? খুবই কম, একদম কম। তারপরেও জয়ী যদি হয়, প্রতিষ্ঠিত যদি হয়, বিপ্লব অর্জন যদি কেউ করে থাকে, তাহলে কি অবৈধরা করে না বৈধরা করতে পারে? তারা বলেন হালাল, হালালের মধ্যে রয়েছে শান্তি, হারামের মধ্যে আছে অশান্তি। সারাটা দিন পরে আপনি মরিচ দিয়ে পান্তা ভাত খাওয়ার পরে আপনি যেইভাবে ঘুম দিবেন, অথচ আপনি পলুয়া বিরিয়ানি খাওয়ার পরেও হারাম যদি অর্থ হয়ে থাকে, আপনি বিছনায় শুবেন ঠিক, কিন্তু আপনার চোখে ঘুম আসবে না, অশান্তি। এরা কথাগুলো মাথার মধ্যে ভালো করে ঢোকান। যত হারাম রয়েছে, বিশেষ করে যারা এখন পর্যন্ত মুখে আগুন দেওয়া বন্ধ করছেন না, মনে রাখেন দুনিয়াতে আগুন দিবেন, মৃত্যুর পরে ওই কবর সহ আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থা সৃষ্টি করে দিবেন। হারাম কাজ করা যাবে না। আপনার সৌভাগ্য, আপনি মুসলমানের সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, পরিবর্তন হয়েছেন। 8-10 জনের মতো আপনি নয়, আপনি অন্তত নামাজি হয়েছেন, নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়ে অন্যদের মতো আপনি পরিবর্তন হন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতা যখন চলে গেল প্রথম জন, এবার দ্বিতীয় জন চলে আসলো মুনকার নাকির। মুনকার নাকির এসে আপনাকে আবার তুলে বসাবে। বসার পরে বলবে মার রব্বুকা, তোমার রবকে তুমি বলো। বিশ্বাস করুন, একদম নিখুঁত ভাবে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় না করে, ঈমানটা মজবুত না রাখে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তিনি জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা জবাব দিতে পারবেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বান্দাগুলো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান নিয়ে আসছিল, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, খুশি করার জন্য নয়, কোন মানুষকে দেখানো, খুশি করা, আমন্ত্রণ করা, আমাকে কে কি বললো এইগুলা চিন্তা চেতনা করা এমন নয়, শুধুমাত্র একমাত্র আল্লাহ সন্তুষ্ট ব্যতীত ঈমান অন্য কোনো কাজের জন্য আনে নাই। কিন্তু আমরা যারা আছি, আমরা কিন্তু ঈমান আল্লাহকে ওইভাবে আনতে পারি নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, আমরা যারা বসে আছি নামাজি তাদের ডেকে বললেন, পার্সোনাল ভাবে বললেন, স্পেশাল ভাবে আপনাদের বললেন, এত কষ্ট করে যখন নামাজ পড়তেছি আমরা কোনো মানুষকে বলি ভাই কষ্ট যখন করতেছো,
এই ব্যবসাটা ধরে রাখো, এই কর্মটা ধরে রাখো, এই কাজটা ধরে রাখো, এই পথটাই ধরে রাখো, এইভাবেই চলতে থাকো। 2-4-6 মাস যাওয়ার পরে দেখবে এর থেকেই তোমার ডাল ভাতের রুটি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে। এরকম পরামর্শ দিই না বলেন অনেকেই? ধরে রাখো, ধরে রাখলেই দেখবে একদিন সফলতা তোমার চলে আসবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার শেষ প্রান্তে এসে কসম করছেন। আল্লাহ কসম যদি না করতেন আল্লাহর অসুবিধা আছে বলেন? অসুবিধা নাই। কেন করলেন? এই জন্য করেছেন, মক্কাবাসীদের কিছু মানুষগুলো হলো তারা আল্লাহকে আল্লাহ মানত ঠিক, কিন্তু তারা নানান তামাশা করত। ধর আবার কবে মৃত্যু হবে, আবার কবে জান্নাত হবে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে আবার নেতা মানতে হবে, আবার ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা দিয়ে তাচ্ছিল্য করত। সবগুলো যদি এমনই হয়ে থাকে, তুমি বলো এমনই যদি হয়ে থাকে, তাহলে কত মানুষ চলে গেল। কেউ কেউ নামাজ নাই, রোজা নাই সারা বছর, অথচ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মারা যায়। আমি নিজে চোখে দেখে আসছি। তখন যে কয়জন সামনে বসে থাকে ওরা কয় ঠিকই কইছা। কতজনের দেখলাম সারা জীবন নামাজ পড়ি মৃত্যুর আগে কত কষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিল, অথচ ওই লোক জীবনে নামাজ পড়ে নাই, খারাপ কাজ করছে, অথচ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মরে গেল। এরকম আলোচনা হয় না অনেক জায়গায়? বলেন লাভ কি? আপনি মৃত্যুর সময় হাসি মুখে মারা গিয়েছেন। মৃত্যুর সময় দুইটা শ্রেণী অবস্থান করে। একটি হলো আজরাইল আলাইহিস সালাম, আমার আপনার জান যখন কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম নেক সুরত নিয়ে উনি আপনার সামনে আমার সামনে হাজির হয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলানো হলো। আগুনে ফেলানোর আগ মুহূর্তে ফেরেশতারা পর্যন্ত বলছে, হে নবী, আপনি আমাদের বলুন, আপনাকে আগুন থেকে রক্ষা করার জন্য আমরা যথেষ্ট, যদি আমাদের সাহায্য আপনি নেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে নবী, আপনি আমাকে বলুন, আপনাকে আগুন থেকে রক্ষা করার জন্য আমি যথেষ্ট, বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে যে আল্লাহ আগুনে ফেলতেছে, দেখতেছে, সৃষ্টি করেছে, ফেরাউন আর নমরুদ আগুনে ফেলবেন আমাকে, আমার আল্লাহ কি দেখে না? দেখে কিনা বলেন? ওই আল্লাহ আমাকে সাহায্য করার জন্য তিনি যদি মনে করেন তোমাদের সাহায্য আমার লাগবে না, সুবহানাল্লাহ, এর নাম হলো ঈমান। তোমাদের সাহায্য লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট আমাকে সাহায্য করার জন্য। যখন মানুষের রূহ বের হতে শুরু করে, আজরাইল আলাইহিস সালামের সাথে শয়তান নেক সুরত নিয়ে এসে বলে, ও আল্লাহর বান্দা, এইটা জান্নাত অপেক্ষা করছে। কি চাও? জান্নাত। তো এই জান্নাত আমাকে স্বীকার করো, বলো আমাকে উদ্ধার করার জন্য আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। হাউসে কাউসারের যে পানি খাবে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে তুমি স্বীকার করো, আমি তোমার কলিজা ঠান্ডা করে দিব। কিন্তু যারা ঈমানদার, সত্যিকার এই যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর জন্য যারা হবে, তারা শয়তানকে চিনে ফেলে বলবে, দূর হ শয়তান, তোর মতো শয়তানের প্রয়োজন নেই, আমরা আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই জন্য এখন মৃত্যুর সময় উনি কি শয়তানের জান্নাত নিয়ে হাসলেন, হাউসে কাউসার নিয়ে হাসলেন, না কিভাবে উনি চলে গেলেন, এই নিয়ে বিচার কিন্তু হবে না। বিচার হবে আপনার আমল দিয়ে। আপনার আমল 50 বছর জীবনে কি আমল করছেন এর হিসাব আল্লাহকে দিতে হবে আপনার। এই জন্য ভাইরা, মুনকার নাকির আসলেন, এবার বলবেন মা রব্বুকা, তোমার রবকে বলো। এই রব যে আল্লাহ, এই আয়াতের মধ্যে আল্লাহ স্পেশাল ভাবে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে পরিপূর্ণ ভয় করো, পরিপূর্ণ ভয় করো। যেমন দেখুন, এই যে নদী পথে যারা চলেছেন, বা এখনো আপনি নদী, নৌকা চলছে, লঞ্চ চলছে, ফেরি চলছে, স্টিমার চলছে,
তারপরে আরো যে সমস্ত যানবাহন গুলা নদীর উপরে পানির উপরে চলে, ড্রাইভার অনেক সচেতন, মেশিন পাত্রী অনেক ভালো, কিন্তু ওই নৌকার যদি ছোট্ট একটা ছিদ্র থাকে, এবার কি ওই ছিদ্র দিয়ে যদি পানি ওঠা শুরু হয়, ওই নৌকা নিয়ে কি ওই পারে পাড়ি দেওয়ার সুযোগ পাওয়া যাবে বলেন? ফেরি বলেন, লঞ্চ বলেন, স্টিমার বলেন, যেটাই বলেন না কেন, ছিদ্র যদি বন্ধ না হয় তাহলে কিন্তু ড্রাইভার ভালো, ইঞ্জিন ভালো, এত চমৎকার প্রশিক্ষণ দেওয়ার পরেও আপনি কিন্তু কুল কিনারা পার হতে পারবেন না। সত্য না বলেন? তার বাস্তব জীবন জিনিস দেখুন। কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় অসংখ্য ছেলে মেয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এই জায়গায় কি আপনি কোন একজন ব্যক্তি ড্রাইভারের দোষ এমন কি বলছে বলেন? এমন বলে নাই, বলছে হলো যে বিমান নিয়ে উঠছিল এটা একটা পুরাতন বিমান, ইঞ্জিনের সমস্যা থাকার কারণে কোন কিনারায় পৌঁছতে পারে নাই। তার মানে হলো ড্রাইভার দিয়ে আপনি কোন কিনারায় যেতে পারবেন না যদি আপনার ছিদ্র বন্ধ না হয়। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না বান্দা। এখন বলেন, এই মুসলমানের স্বীকৃতি আমাকে আপনাকে কোন ভার্সিটি থেকে দিবে যে আমি পরিপূর্ণ মুসলমান? ও আজরাইল, এখন আমার জানটা বের করে নিয়ে যা, আর সমস্যা নয়, এখন থেকে আমি পরিপূর্ণ মুসলমান। এমন সার্টিফিকেট কেউ কি দেওয়ার আছে বলেন? কোন বিশ্ববিদ্যালয় কি আছে বলেন? নাই যেহেতু, তাহলে কি করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। এখন এই মুসল্লিগুলার সামনে এই মসজিদের মধ্যে যদি আপনাকে বলি, ভাই আপনি তো খুব ভালো, আমার প্রিয় একজন ব্যক্তি, এতদিন আপনি খাইছেন ওই মনমোহন বেড়ি, আপনি এতদিন খাইছেন হলো আসান বেড়ি, আপনি খাইছেন হলো নরমাল সিগারেট, আপনি নামাজ পড়তে আসলেই ব্যঞ্জন আপনাকে দিব, তার চেয়ে দামি যদি কিছু থাকে তাহলে একটা করে আপনি ক্লাইন প্রতি যেমন কোটা যায় পকেট থেকে বের করে আপনারা টাকা দেন, এরকম প্যাকেট গুলো আপনাদের সামনে দিয়ে চলে যাবে, ধরান আর খান। যদি এরকম টেস্ট করা হয়, পরীক্ষা করা হয়, বলেন দেখি এই মসজিদের মধ্যে ঢুকে একটা ব্যক্তি, এমনকি পাগল যিনি সবচাইতে মাথার সমস্যা বেশি, ওই লোককেও কি এই সিগারেট ধরে মসজিদে বসে খাওয়া দেখা যাবে বলেন? বলেন যাবে না কেন? উনি জানে এটা হলো কি, এটা হলো কি বলেন? আল্লাহর ঘর, এটা মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহ দেখবে, এখানে খাওয়া যাবে না। এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস বলেন? এখানে খাওয়া যাবে না, এই বিশ্বাস, এটা হলো ভালো জিনিস। এখানে খাওয়া যাবে না কেন? এখানে খাইলেই আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। তাহলে দৃঢ় বিশ্বাস হলো এটা আল্লাহর ঘর, খাওয়া যাবে না। এই যে ভয়টি, এখন বলুন মসজিদের বারান্দার থেকে নামার পর থেকে আমাদের যে কার্যক্রম গুলা শুরু করি, টোটাল বাংলাদেশ না সারা পৃথিবীর 1 ইঞ্চি জায়গার মালিক আল্লাহ কাউকে দিয়েছেন, এমনটা কি কেউ কোনোদিন বলছে বলেন? সারা পৃথিবীর মালিক শুধু মসজিদ নয়, আপনি যে বাথরুমে বাথরুম করেন এই বাথরুমের জায়গার মালিকটাও কে বলেন? ওই বাথরুমে বসার সময়তেও আপনাকে চিন্তা করতে হবে, এখন কি কাপড় আমি উপরে বেঁধে রাখবো, আমি কি খুলে আসবো, না আমি সুন্নতি তরিকায় বসে এখানে আমি পোশাক পায়খানা করব। এই চিন্তা চেতনা আপনার মাথার মধ্যে রাখতে হবে। কেন? এই জায়গার মালিকও যিনি, তিনি হলো মসজিদের মালিক। মসজিদের মালিক যিনি, আপনার টয়লেট বাথরুমের মালিকও তিনি। মসজিদে বসে যদি আপনি সিগারেট, গাঁজা, অবৈধ কার্যক্রম করলে যদি আল্লাহ বিচার করে, দেখতে পাই যারা বাথরুমে বসে বেরিয়ে টানে, আল্লাহ কি তাদের সম্পর্কে দেখতে পাই কিনা? কথা বলেন, পাই না বলেন? ভাইরা, এই জন্য হলো আপনাকে মনে করতে হবে এই অভ্যাসটা আমার ছিল,
এখন থেকে আমি বাদ দিয়ে যেই কাজ মসজিদে করা যায় না সেই কাজ আমি পৃথিবীর কোনো জায়গায় করব না। মসজিদে যেই কাজ করলে আল্লাহ দেখতে পাই সেই কাজ পৃথিবীর কোন প্রান্তে আমি গোপনে যতই করি না কেন কেউ দেখতে না পারলে আল্লাহ আমাকে দেখতে পায়। এই চিন্তা, এই অনুভূতি যিনি রাখে তিনি হলো মুসলমান। অথচ মুসল্লি, আমার কত মুসল্লি ভাই আছে এমন, উনি মনেই করছে না এখনো যে একটা অপরাধ, উনি মনেই করে না যে এটা একটা খারাপ কাজ, উনি মনেই করে না যে এটা আমার বন্ধ করা দরকার। কত চমৎকার! নামাজ শেষ, টুপিটা মাথার থেকে আবার খুলে, তার তো নিশা এখন কানে, যত তাড়াতাড়ি সম্ভব দেখবেন যাচ্ছে দোকানে, যাচ্ছে বাড়িতে, যাচ্ছে চাকরিতে, যাচ্ছে কর্মে, যাচ্ছে যেই জায়গার উদ্দেশ্যে, এবার টুপিটা পকেটের মধ্যে ধুয়ে টানা শুরু করলো। অথচ আল্লাহ বলছেন এটা তোমার শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল তোমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কেন করছে এইগুলো? বন্ধ করতে হবে আপনাকে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। বন্ধ যদি আপনি না করেন আমার কোনো অসুবিধা নাই, আলেম ওলামার কোনো সমস্যা নাই। সমস্যা হলো আপনার শরীরের জীবনের বদ আমল গুলো যখন আপনি দেখবেন তখন হলো আপনার দস্তখতে লেখা থাকবে বুকের মধ্যে ঝোলানো, মুনকার নাকির যখন আপনার দিকে তাকাবে বুঝবে এই হলো বদ আমল গুলা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, শোনো, এত আলোচনা শোনার পরেও, এত জ্ঞান থাকার পরেও, এত চমৎকার বিবেক দেওয়ার পরেও পরিবর্তন না হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না হওয়ার কারণ হলো ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, কোন জিনিস ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমাকে গাফিল করছিল, দূরে সরায় রাখছিল, সমস্ত চোখকে বন্ধ করে বিবেককে মুছে ফেলে দিয়ে এই কাজগুলো করানো হয়েছিল? তুমি কি জানো তোমার বুকের উপরে চেপে বসেছিল সবচাইতে বড় একজন শয়তান? এই শয়তান তোমাকে ভালোটা ভালো বলতে দেয়নি, খারাপটা খারাপ বলতে দেয়নি, তোমাকে যেভাবে চলানো দরকার সেইভাবে চালায়ে আজকে তোমাকে যেই বিপদগামী করেছে এই বিপদ থেকে বাঁচানোর কোনো লোক নাই। ভাই, তাহলে কবর নামক জায়গায় থেকে বাঁচানোর যদি কোনো লোক নাই থাকে, তাহলে আমার আপনার এখনই পরিবর্তনের সুযোগ। এখন থেকে পরিবর্তন হতে হবে আমাকে আপনাকে। এখনো যদি পরিবর্তন না হয়, ওই কবরে যাওয়ার পরে মুনকার নাকির যখন আপনার হিসাব নিবে ওই সময় আর পরিবর্তনের কোনো সুযোগ পাওয়া যাবে না। আর যদি আপনি ঈমানটা মজবুত করেন, তাকে অর্জন করেন, গত জুম্মায় আমি আলোচনা করছিলাম, একটি কথা শুধু বলি, কবরের মধ্যে আপনাকে ঘুম দিয়ে দেওয়া হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আপনি একটানা ঘুম দিবেন, সিংহায় ফোঁক না দেওয়া পর্যন্ত আপনার ঘুম ভাঙবে না। এমনকি সিংহায় ফোঁক দেওয়া হলো, ফেরেশতা আপনাকে ডেকে তুলবে, নয় উঠো আল্লাহর বান্দা, উঠো আল্লাহর বান্দা, উঠো। সময়টা হবে আসরের পরে, মাগরিবের পূর্ব মুহূর্তে, বেলা যখন চিকচিকি লাল হয়, এই লাল মুহূর্তে আপনাকে কবর থেকে ডেকে তোলা হবে। আপনি মনে করবেন আমার তো মাগরিবের নামাজের সময় হয়েছে, আমার তো নামাজ পড়া হয়নি। ও আল্লাহর ফেরেশতা, আমাকে আগে পানি দাও, পানি দিয়ে ওযু করে নামাজ পড়বো, তারপরে তোমার সাথে কথা বলবো আমি। সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আর নামাজ পড়া লাগবে না তোমার, এখন নামাজের সময় না, আল্লাহ ডাকছে, আল্লাহর সামনে তোমাকে এখন হাজির হতে হবে, যাও। এই জীবনটা যদি নিতে চান ভাইরা, ক্ষণিকের জন্য আপনার কষ্ট যদি হয়, ক্ষণিকের জন্য কষ্টও যদি হয়, তবুও অন্যায়গুলাকে পরিহার করেন, সমালোচনা বন্ধ করেন। এই কাজগুলো করা থেকে
নিজেকে 100% বিরত রাখেন। কে বললো না, কে করলো না, ওটা বিষয় নয়। আপনাকে পরিবর্তন হতে হবে, আমাকে পরিবর্তন হতে হবে, এটাই কথা। আর যদি মনে করেন কতজনের দেখলাম, তাহলে আপনি দেখতেই থাকেন, সময় পর্যন্ত অপেক্ষা করুন। সমস্ত বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে হাজির করে বলবে, এবার স্বাক্ষর কর, স্বাক্ষর দে। তোর আমলনামা ভালো মন্দ গুলা স্বাক্ষর দিয়ে গলায় যখন ঝুলিয়ে দিবে, তখন বুঝবেন আহা, আমার জীবনের এখন কি যন্ত্রণা, কি জ্বালা। এজন্য ভাইরা আসুন, আমরা যে কথাগুলা শুনছি, আমি সহ আমরা সবাই যেন মানতে পারি, পরিবর্তন হতে পারি। এত ভাইয়ের মধ্যে একজন লোক যদি পরিবর্তন হয়ে যায়, আর জীবন যৌবন ধরে রাখতে পারছেন না, পারবেন না। অতএব পরিবর্তন কোন সময় মালিকুল মউত চলে আসবে আমি আপনি কেউ জানি না। আল্লাহ বলছে মৃত্যুবরণ করার পূর্বে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। সেই মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের আগুন মুক্ত, নিশা মুক্ত, সমস্ত শয়তানি মুক্ত আমাদের জীবনটাকে গঠন করার তৌফিক দান করে, বলেন আমিন। আগেই মুখে আগুন আর দিয়েন না। যদি আপনি হিন্দু হন, মৃত্যুর পরে আপনার মুখে আগুন দিবে, ওই আগুন শুরু শেষ কবে উনি নিজেও জানে না। আর মুসলমান প্রসুপ্ত নামাজ পড়ার পরে আপনি মুখে আগুন লাগায় হাসতে হাসতে ঘুরেন, আপনার লজ্জা করা দরকার। আপনি কেন? আপনি তো আগুনে পড়ার কথা নয়, আপনাকে আগুনে জ্বালানোর কোন সিদ্ধান্ত আল্লাহর নাই। আপনি ইচ্ছাকৃত ভাবে প্রতিদিন আগুনে জ্বলছেন কেন, আগুন লাগাচ্ছেন কেন, আগুনে পুড়ছেন কেন? এই সেতালাতা গুলা বন্ধ করেন, হারাম কার্যক্রম গুলা বন্ধ করে 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহকে সন্তুষ্ট করার 100% সিদ্ধান্ত নিয়ে জীবনটাকে সামনে আগানোর চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন